আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুশ শারহি থেকে বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলাম হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম নুন শিন জবর নাশ, র হা জবর রহ, নাশ রহ। এখানে খেয়াল করুন, আটা হরকত, হামজা এর উপরে এক জবর হয়েছে। এক জবর হলে, এক জের হলে, এক পেশ হলে তাড়াতাড়ি করে পড়তে হয়। এখানে মিমের উপর জজম হয়েছে। যদি কোনো হরফের উপর জজম থাকে, তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতের সাথে একবার মিলাতে হয়। এই জন্য এখানে মিমের উপর জজম হয়েছে, তার ডান দিকের হরকত লাম, এই লামের সাথে মিলিয়েছি। লাম মিম জবর লাম, আলাম নুন শিন জবর নাশ, শিনের উপর জজম, তার ডান দিকে নুন হরকত নাশ। র হা জবর রহ, হা এর উপরে জজম, তার আগের হরফ র হরকতের সাথে মিলিয়েছি। র হা জবর রহ, নাশ রহ, আলাম নাশ রহ। লাম জবর লা, কাব জবর কা, লাকা, দোনোটাই হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। আলাম নাশ রহ লাকা। সদ দাল জবর সদ, র জবর র, কাব জবর কা, সদ রকা। এখানে দালের উপরে জজম হয়েছে, দালের উপরে, অর্থাৎ কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফের উপর যখন জজম থাকে, উক্ত হরফগুলাকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়তে হয়। সদ দাল জবর সদ থেকে সদ দাল জবর সদ, র জবর র, কাব জবর কা, রকা, সদ রকা। আলাম নাশরাহ লাকা সদরকা। এখানে ওয়াকফ হয়েছে। ওয়াকফ হলে এই আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হয়। এখানে সদরকা থেকে সদরক, অর্থাৎ এই জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। যদি আয়াতের শেষে এক জবর থাকে, এই এক জবরকে ফিরে দিয়ে কি করতে হয়? জজম করে সাকিন করে পড়তে হয়। সদরকা থেকে সদরক। ওয়াওয়াদনা, ওয়াও জবর ওয়া, এটা হরকত, ওয়াও জবর ওয়া, এটাও হরকত। ওয়াও দদ আইন জবর দ, নুন আলিফ জবর না, দ না। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। ওয়াও দ না, আইন নুন জবর আন, কাব জবর কা, আনকা। এখানে আনকা বলা যাবে না, কারণ নুন সাকিন হয়েছে। নুন যখন সাকিন হবে, এই নুন সাকিনের পরবর্তী হরফগুলার প্রতি লক্ষ্য করতে হবে। যদি নুন সাকিনের পরে কিছু হরফ আসে, যেই হরফগুলো গুন্নাহের হরফ, অর্থাৎ তা সা জিম দাল, জাল জা, সিন শিন, সদ দদ, ত জ, ফা কুফ কাফ, এই 15টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, উক্ত সাকিন ও তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হয়। যেমন আন থেকে আং, আং, কাব জবর কা, আংকা। ওয়াওয়াদনা আংকা। ওয়াও জাজের উইজ, র জবর র, উইজির, কাব জবর কা, উইজিরকা। ওয়াওয়াদনা আংকা উইজরকা। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ওয়াওয়াদনা আংকা উইজরক। আল্লাযী, আলিফের উপর জবর জের পেশ কোনো কিছুই নেই। যে এখন এখানে বানান কেমন হবে? যে এই আলিফের উপর জবর দিয়ে পড়তে হবে। যখন আয়াতের শুরুতে আলিফ লাম আসবে আর আলিফ খালি থাকবে, তখন আলিফের উপর জবর দিয়ে পড়ব। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াদের জি, আল্লাযী। জেরের বাম পাশে জজমলা ইয়া, এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু এখানে 3 আলিফের সংকেত দেওয়া আছে। কেন? মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে। আল্লাযী আনকা, এখানেও কি নুন সাকিনের পরে কফ এসেছে। হামজা নুন জবর আং, কফ জবর ক, আং ক, দদ জবর দ, আং ক দ,
জ হা জবর জ, র জবর র, জহর, কাব জবর কা, জহরকা, ওয়াকফ করিলে জহরক। আল্লাযী আনকাযা যহরক, ওয়ারফা'না, ওয়াও জবর ওয়া, র জবর র, অর, ফা আইন জবর ফা, নুন আলিফ জবর না, ওয়ারফা'না, লাম জবর লা, কাব জবর কা, লাকা, দাল কাব জের যিক, র জবর র, যিকির, কাব জবর কা, যিকিরকা, ওয়ারফা'না লাকা যিকিরকা। ওয়াকফ করিলে এক জবরকে বাদ দিয়ে সাকিন করেই পড়তে হবে। ওয়ারফা'না লাকা যিকিরক। ফা ইন্না, ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন জবর না, ফা ইন্না, ইন্নাটা ওয়াজিব গুন্না, নুনের উপর তাশদীদ হয়েছে। মিম জবর মা, আইন লাম জবর আল, মা আল, আইন সিন পেশ উস, র জের রি, উসরি, ইয়া সিন পেশ ইউস, র আলিফ দুই জবর রন, ইউসরন, উসরি ইউসরন। ফা ইন্না মাআল উসরি ইউসরন। ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। ইউসরন থেকে ইসর, ইন্না মাআল, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না ওয়াজিব গুন্না, মিম জবর মা, আইন লাম জবর আল, মা আল, আইন সিন পেশ উস, র জের রি, উসরি, ইয়া সিন পেশ ইউস, র আলিফ দুই জবর রন, ইউসরন, মা আল উসরি ইউসরন। ওয়াকফ করিলে এখানেও কি এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। ইউসরন থেকে ইউসর। ফাইদা, ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, দাল আলিফ জবর দা, ফাইদা, ফা জবর ফা, র গইন জবর রগ, ফারগ, তা জবর তা, ফারগতা, ফাইদা ফারগতা, ফা নুন জবর ফাং, সদ বা জবর সব, ফাং সব, ফাইদা ফারগতা ফাং সব, ওয়া ইলা রব্বিকা ফারগব। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম ইয়া খারা জবর লা, ওয়া ইলা, র বা জবর রব, বা জের বি, রব্বি, কাব জবর কা, রব্বিকা, ফা র জবর ফার, গাইন বা জবর গব, ফারগব, ওয়া ইলা রব্বিকা ফারগব। আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।